अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। माँ, কোথায় তুমি? আমরা কিছু একটা ব্যবস্থা করছি, তুমি শুধু লক্ষ্য রেখো। মহুয়াকে এখন শুধু কৃষ্ণার থেকে দূরে রাখতে হবে। যদিও ওখানে যায় তাহলে অসুবিধা হয়ে যাবে, যেন তোমাদের কোনো দোষ না থাকে। আমি বুঝতে পেরেছি, মহুয়া ওখানে যাবে না। মা বলেছিল যখন কারোর কথা মনে পড়বে তখন চোখ বন্ধ করে তার কথা ভাবা উচিত, তাহলেই সে সামনে চলে আসবে। মা, আমার তোমার আর তোমার রান্নার কথা খুব মনে পড়ছে। তুমি এসো না মা, আমি তোমায় খুব মিস করছি। আপনাকে এই বিষয়ে বিশেষ খেয়াল রাখতে হবে, যেন আপনার দিক থেকে কোনো রকম ভুল না হয়। অন্যের মেয়ের জন্য এত চিন্তা করছে আর নিজের মেয়ের কোনো খেয়ালই রাখে না। কৃষ্ণাকে ফিরিয়ে আনার জন্য যা যা করতে হবে আমি সবকিছু করব। তার মানে কৃষ্ণাকে এই বাড়িতে আনার জন্য চেষ্টা চালানো হচ্ছে? তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। আমাকে তো আসতেই হতো। আমি আমার কৃষ্ণাকে অন্য কারোর কাছে কি করে রাখতে পারি? আর জানো, আমি না, দেখো তোমার জন্য কি এনেছি। আমি তোমার জন্য তোমার পছন্দের খাবার নিয়ে এসেছি। তুমি কি করে জানলে যে আমি খাইনি? মা সব জানতে পেরে যায়। এসো বসো।
শাশুড়ি কেমন আছে? ভালো আছে। ও না তোমার কথা খুব মনে করে। তুমি ওকে নিয়ে ভেবো না। অবস্থাখানা দেখেছো রান্নাঘরের? বাসনপত্র, খাবার দেখছি পুরো তৈরি হয়ে গিয়েছে মহুয়া কৃষ্ণার কাছে। আরে এবার তো কিছু করো তুমি। আমার কথাটা মন দিয়ে শোনো। হ্যাঁ, এই মহুয়ার এত বড় সাহস, দেখাচ্ছি মজা ওকে। তোমাকে কিছুদিন কৃষ্ণার থেকে দূরে থাকতে হবে, না হলে ওই মহিলার পাল্লা কোটে ভারী হয়ে যাবে। ও তোমার থেকে আর মহুয়ার থেকে দূরে কৃষ্ণাকে নিয়ে শহরে চলে যাবে। তুমি কেসটাও হেরে যেতে পারো। মহুয়া এসেছিল না এখানে? না, মা কিভাবে আসবে? এই মহুয়া না অতিরিক্ত চালাক, নিশ্চয়ই এসেছিল। আরে আমাকে খেতে তো দাও, আমার ভীষণ খিদে পেয়েছে, পেটে ব্যথাও করছে, মাথাও ঘুরছে আমার। একটু কিছু খেতে দাও আমায়। ঠিক আছে, দিচ্ছি তোকে খাবার। সকাল থেকে মাথা খারাপ করে ছেড়ে দিচ্ছে। এ বাবা, ফেসে গেলাম। আমার থেকে খাবার চাইছিস, আবার ঢেকুরও তুলছিস? বল কি খেয়েছিস? আমার ঘুম উড়িয়ে দিয়েছে, আর এ শান্তিতে ঘুমোচ্ছে। তাহলে জাগিয়ে দিই। আরে কি হয়েছে মা? হ্যাঁ, ভয় পেলি নাকি? কি হয়েছে? ঠিক আছিস তো তুই? হ্যাঁ মা, বাবা কোথায় তোমরা? না না মা, ভয় পায় না, আমি আছি না। আর এমনিতেও এখন আমি তো আছি, তোমার মা তো এখনো বাড়ি ফেরেনি। কোথায় মা? আসলে মা ও তো বাড়িতে নেই, তার মানে হলো ও তোমাকে ছেড়ে নিশ্চয়ই কৃষ্ণার কাছে। এবার দেখ মা, কখনো না কখনো একজনকে তো বেছে নিতেই হবে না। আর মা, এবার তো আমার খুবই ভয় করছে। এই মহুয়া তোমাকে আগেও ছেড়ে চলে গিয়েছিল, আর আজ দেখো আবার সেই কাজই করলো। না, আমার মা এরকম নয়। মা আমাকে ছেড়ে যেতে পারে না, আমি মাকে যেতে দেব না। কি খেয়েছিস বল, কি খেয়েছিস? আরে কিছু খাইনি বলেই তো এরকম ঢেকুর উঠছে। এবার যাও, আমার জন্য কিছু খাবার আনো, নয়তো খুব জোরে জোরে চেঁচাবো আর সব পাড়া প্রতিবেশী এসে তোমায় মারবে। আচ্ছা, আমাকে হুমকি দিচ্ছিস? হ্যাঁ, আমাকে হুমকি দিচ্ছিস? ভেবে দেখো, আমি চেঁচালে কিন্তু সবাই এখানে আসবে। না, আমি খেতে দিই। চুপ 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 চুপ, নিয়ে আসছি তোর জন্য খাবার। যাও। হে শিব ঠাকুর, এভাবেই আমার মেয়ে কৃষ্ণাকে আমার কাছে রেখো। মা, তুমি এখান থেকে আমায় কবে নিয়ে যাবে? খুব তাড়াতাড়ি। আমি আমার কৃষ্ণাকে কথা দিচ্ছি, আমি খুব তাড়াতাড়ি ওকে এখান থেকে নিয়ে যাব। এই পচা আঙ্কেল আর পচা আন্টিটা আমার বাবা মা হতে পারে না। হ্যাঁ সোনা, তোমার মা আমি, আর তোমার বাবা পুলিশ, এটাই সত্যি। আর এই দেখো,
এটা তুমি তোমার কাছে লুকিয়ে রাখো, হ্যাঁ? আর তোমার যখনই মনে হবে যে তুমি বিপদে আছো, আমাকে তখনই ফোন করে দিও, আমি ছুটতে চলে আসবো তোমার কাছে। আর একটা গোপন কথা বলি, আমার কৃষ্ণা না তার মায়ের থেকেও বেশি বাহাদুর। সেজন্যই তো ওই বদমাশ মহিলাকে বোকা বানিয়ে আমার কৃষ্ণাকে এমন বাইরে পাঠিয়ে দিল। হ্যাঁ, আমার কৃষ্ণা না বড় হয়ে সাহসী পুলিশ অফিসার হবে, একদম তার বাবার মতো। হবে তো? সোনা, এবার আমি যাই এখান থেকে, নয়তো কেউ আমাকে এখানে দেখে ফেলবে। হে শিব ঠাকুর, আমার মেয়েকে রক্ষা করো। আসি আমি, হ্যাঁ? নিজের খেয়াল রেখো। নে, খেয়ে নে খাবারটা। ধর। মহুয়া, তুমি এটা কি করছিলে? তুমি তো জানো যদি ওই মহিলা তোমাকে দেখে ফেলতো এখানে, তাহলে তার পরিণাম কি হতে পারতো। আর এরকম করে কৃষ্ণাকে তুমি নিজের কাছে নয়, নিজের থেকে দূরে করে দিচ্ছ। পুলিশ, আমার ভুল হয়ে গেছে, কিন্তু কি করব আমি? মা তো, আমি দেখতে চেয়েছিলাম যে আমার কৃষ্ণা ঠিক আছে কিনা। তুমি চিন্তা করো না মহুয়া, আমাকে একটু সময় দাও, আমি সবকিছু ঠিক করে দেবো। কথা দিলাম তোমাকে যে কৃষ্ণা খুব শীঘ্রই আমাদের কাছে থাকবে। এই স্বপ্ন তোমার কোনোদিনও পূর্ণ হবে না আরিয়ান, আমি বেঁচে থাকতে তো কখনোই নয়। আরে বাহ, কৃষ্ণার ফেভারিট ফুড বানানো হয়েছে। আমিও খাবো, দাও তো, আমাকেও দাও। মা, কৃষ্ণার কথা মনে পড়ছে? হ্যাঁ, তোমার মনে পড়ে না তোমার বোনকে? যতক্ষণ তুমি আমার কাছে থাকো আমি হ্যাপি থাকি। দেখতে পাচ্ছিস তো তোকে তোর গৌরী কতখানি ভালোবাসে, কিন্তু তুই তো ওই কৃষ্ণার চিন্তাতেই বিভোর, তাই না? আপনার পক্ষে বলা সহজ এটা বড় মা, কিন্তু কৃষ্ণার সঙ্গে আমি দিন রাত থেকেছি, বড় করেছি ওকে আমি। যখন আমার কাছে আমার পরিবার ছিল না, তখন ওই ছিল আমার একমাত্র সাহারা। আর আপনি চান যে আমি ওকে ভুলে যাব? মা, এই 5 বছরে আমার কথা মনে পড়েনি? পড়েছিল তো, ওই সময়ের প্রত্যেকটা মুহূর্তে আমায় তোমায় মনে পড়তো। আমি রোজ মহলের সামনে আসতাম এটা দেখতে যে হয়তো আজ আমি আমার গৌরীকে দেখতে পাবো। মিথ্যে কথা, তুমি তো এটাও জানো না যে তোমার গৌরী কি খেতে ভালোবাসে। এটা কৃষ্ণা খায় মা, আমি না।
ভালো কথা বলছি, এখনো সাবধান হ। কারণ যে তোর মেয়েই নয় তার চিন্তা করতে গিয়ে নিজের মেয়েকে হারাবি তুই। যা খুশি কর, কে জানে কবে বুঝবি তুই। একটা মেয়েকে তো সরিয়েইছি, আর একটা মেয়েকেও সরিয়ে ফেলবো। তোমার দুই মেয়েকেই আমি তোমার থেকে কেড়ে নেব মহুয়া। তৈরি তো? তৈরি, সব ব্যবস্থা হয়ে গেছে। এই তো একটু পরেই বেরিয়ে যাচ্ছি। এত দূর চলে যাব না যে মহুয়া চাইলেও কৃষ্ণাকে কোনোদিন খুঁজে পাবে না। এরা আমায় নিয়ে যাচ্ছে, মাকে এক্ষুনি বলতে হবে। মা, আমি তোমার সোনা, খুব ভালোবাসি আমি তোমায়। সোনা, অন্য কারোর কথায় কান দেবে না তুমি একদম। তুমি আর কৃষ্ণা, তোমরা দুজনেই আমার কাছে সমান, বুঝেছো? মা ফোনটা ধরো, ফোনটা ধরো। কেন ধরছো না? ফোনটা ধরো মা। এবার তুমি আমার সাথেই থাকবে মা। আমি তোমার কাছেই তো আছি, তোমার পাশে। হ্যাঁ, আর আমি জানি যে আমার গৌরী ছোটবেলায় দুধ খুব ভালোবাসতো, আর আজও ভালোবাসে। রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে আমার গৌরীর দুধ চাই, তাই না? তাই তো বলো। এক মা না তার সন্তানের পছন্দ অপছন্দ কোনোদিন ভুলতে পারে না। সরি কৃষ্ণা, মা আমার। আর এখন মায়ের সাথে শুধু টাইম স্পেন্ড করব আমি। তুই মায়ের সাথে পরে কথা বলবি। এই মেয়ে, ভেতরে কি করছিস তুই? আয়, বেরিয়ে আয়। এবার কি করব? এখন তো মা শুধু আমার সাথেই থাকবে, কেউ মাকে ডিস্টার্ব করবে না। মা ফোন ধরছে না কেন? কি করব? বাবাকে বরং ফোন করি। বাবা ফোন ধরছে না। এসো। ওকে মা, বাই বাই। মা, মা তুমি কোথায়? তোমার কৃষ্ণা খুব সমস্যায় আছে। কৃষ্ণা, এমন কেন মনে হচ্ছে যেন আমার কৃষ্ণা কোনো বিপদে রয়েছে? ফোন অফ কি করে হয়ে গেল? ওখানে সব ঠিকঠাক আছে তো? কৃষ্ণা, শোনো, তুমি ঠিক আছো তো? হ্যাঁ মা, আমি ঠিক আছি। কৃষ্ণা, শোনো, সত্যি কথা বলো, কিছু কি হয়েছে? কিছু বলতে চাও তুমি? হ্যাঁ, বলো। যদি না বলিস তাহলে তোর মাকে এই অবস্থায় করব।
ঠিক আছি, তুমি আমার চিন্তা করো না, আমি একদম ঠিক আছি। জানি না আমার কেন মনে হচ্ছে যেন কিছু তো ব্যাপার আছে যা কৃষ্ণা আমার থেকে লুকোচ্ছে। আমায় ক্ষমা করো পুলিশ, কিন্তু আমার মেয়ের জন্য আমাকে যেতেই হবে। যতক্ষণ আমার মেয়েকে আমার নিজের চোখে না দেখছি ততক্ষণ আমার মন কিছুতেই শান্ত হবে না। ওরা তো এখানেই আছে, তার মানে আমার কৃষ্ণাও এখানে আছে। আরে ছাড়ো আমায়, আমি আমার মায়ের কাছে যেতে চাই। ছাড়ো আমাকে, ছাড়ো। আরে ছাড়ো আমায়। আরে ম্যাডামকে ফোন কর, মেয়েটা পালিয়ে গেছে।